পাক রব্বুল আলামিন বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত বান্দা এবং রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা মাআহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার যে সাহাবী আছে, তার যে সাথী সঙ্গীগণ আছে, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফিরদের উপর খুবই কঠোর। কিন্তু রুহামাউ বাইনাহুম, তারা পরস্পরের মধ্যে খুবই দয়াশীল, খুবই রহমতশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রমাণ স্বরূপ বলতেছেন কোরআনের মধ্যে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবং রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা মাআহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা থাকে, যারা ইসলামের জন্য লড়ে, ইসলামের কথা বলে, তারা সাহাবী অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গী। রুহামাউ বাইনাহুম, তারা পরস্পরের মধ্যে ধৈর্যশীল, পরস্পরের মধ্যে খুবই ভ্রাতৃত্বপূর্ণ আচরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আশিদ্দাউ আলাল কুফফার, কিন্তু যখন তারা যুদ্ধের ময়দানে যায়, যখন কাফিরদের বিরুদ্ধে লড়াই করে, তখন তারা খুবই কঠোরভাবে কাফিরদের বিরুদ্ধে লড়াই করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তাদের আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। হে নবী, আপনি তাদেরকে দেখবেন যে তারা সব সময় রুকু এবং সিজদায় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ তালাশ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াতের নবুয়তের প্রমাণ এবং সাহাবী কিরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গী এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে সবসময় মশগুল থাকে, সেই কথার প্রমাণ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে নবী, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি জেনে রাখুন আপনি সব থেকে উত্তম চরিত্রের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যত মানুষ এসেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব থেকে উত্তম চরিত্র আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে নিয়ে শুরু করে নবুয়ত প্রাপ্তির পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা কোনো গুনাহ হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার পুরো পরিপূর্ণ জীবনটাই হচ্ছে মাসুম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওহী নাজিলের আগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সেই কুলুষিত, সেই অন্ধকার জগতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা এতটুকু গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন করার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর পূর্ণ হলেন, হিরার গুহায় ধ্যানমগ্ন থাকতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। বললেন, ও জিবরাইল, তুমি যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর নবুয়তের সময় চলে এসেছে, তার উপর ওহী নাজিলের সময় চলে এসেছে। দীর্ঘ 40 বছর আমি অপেক্ষায় ছিলাম, দীর্ঘ 40 বছর তাকে আমি পরিপূর্ণ করেছি। 40 বছর পরিপূর্ণ হয়ে গেছে, এখন তুমি আমার ওহী নিয়ে আমার বন্ধুর কাছে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার, মদিনার, আরব বিশ্বের, সারা বিশ্বের যে অন্ধকার জগৎ, আমি আমার হাবিবের দ্বারা এই অন্ধকার জগৎ বুঝিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্ধকার জগৎ ছড়িয়ে দিয়ে
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আলোর দিশারি হিসাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পবিত্র কোরআন নাজিল করব এবং সারা বিশ্বের সারা পৃথিবীর যত অন্ধকার আছে, যত জুলুম আছে, যত অত্যাচার আছে, সবগুলো আমি নির্মূল করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নিমিত্তে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন চলে আসলেন। জিবরাইল আমিন হেরার গুহায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী আপনি পড়ুন, ইকরা, হে নবী আপনি পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল আলামিনের নামে আপনি পড়ুন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম শিক্ষা ছিল আপনি পড়ুন এবং এই পড়ে আমার যে বিধানসমূহ, এই বিধানসমূহ মানুষের মাঝে ছড়িয়ে দিন, মানুষ যাতে আমার বিধান মেনে চলে এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান কায়েম হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর মাধ্যমে দীর্ঘ 30 বছরে একের পর এক বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যেরকম প্রয়োজন হতো সেরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল করতেন। যখন যে প্রেক্ষাপটে আয়াত নাযিল করার প্রয়োজন হতো তখন সেই প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম 3 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সাইডে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মা জান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের ছায়াতলে চলে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 বছর অতিবাহিত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে নবী, অনেক দিন তো হয়ে গেল, আপনি গোপনে গোপনে ইসলাম প্রচার করেছেন, এখন সময় এসেছে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সময় এসেছে প্রকাশ্যে সকলের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলাম আপনি প্রচার করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রকাশ্যে যখন 3 বছর পরিপূর্ণ হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়ে দিলেন, ইয়া নবী আপনি প্রকাশ্যে দিন প্রচার করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের যত লোক ছিল, বনু হাশিম, বনু আব্দুল মুত্তালিব, যত লোক ছিল সকলকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে দাওয়াত দিলেন। খাওয়ার উদ্দেশ্যে দাওয়াত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে উদ্দেশ্য করে ইসলামের বাণী প্রচার করতে লাগলেন। আবু লাহাব তখন হট্টগোল লাগিয়ে দিল এবং সকলেই চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় পর্যায়ে হেরার গুহায় উঠলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সাওরে পাহাড়ে উঠে সকলকে উদ্দেশ্য করে বললেন, ও আমার কুরাইশ বংশের লোকেরা, ও আমার চাচারা, ও আমার দাদারা, ও আমার আত্মীয় স্বজনরা, আমাকে তোমরা কি রকম জানো? 40 বছর বয়স পর্যন্ত আমি তোমাদের মাঝে অতিবাহিত করেছি। আমার থেকে কি কোনো অসৎ ধরনের আচরণ, কোনো মিথ্যা কথা তোমরা পেয়েছো? তখন সকলে সমস্যায় বলল, না,
তোমাকে তো আমরা আল আমিন বলি, তোমার কাছে তো আমরা আমাদের আমানত সমূহ রেখে দেই, তোমার মতো বিশ্বস্ত মক্কা নগরী তো আর কেউ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বিশ্বস্ত মক্কা নগরীতে আর কেউ ছিল না, কারণ তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার আত্মীয় স্বজনেরা, আমি যদি বলি যে পাহাড়ের পাদদেশে একদল শত্রু লুকাইয়া আছে, একদল শত্রু লুকায়িত আছে, যে কোনো সময় সেই শত্রু তোমাদের উপর অতর্কিত হামলা করতে পারে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? সকলে সমিশ্বরে বলল, অবশ্যই অবশ্যই বিশ্বাস করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে প্রথমে বললেন যে পাহাড়ের ওপারে একদল সেনা ঘাঁটি আছে, সৈন্য সামন্ত আছে, আমি যদি বলি যে সৈন্যগণ তোমাদের উপর আক্রমণ করবে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? সকলেই এক বাক্যে বললেন, অবশ্যই অবশ্যই বিশ্বাস করব। কেন বিশ্বাস করব না? আপনার দ্বারা তো কোনো খারাপ আচরণ, আপনার দ্বারা তো কোনো খারাপ বিষয় আমরা অবলোকন করিনি। আপনি তো রহমত, আপনাকে তো আমরা আল আমিন হিসেবে উপাধি দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শুনে রাখো, এর থেকে বড় আযাব, এর থেকে বড় শাস্তি তোমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন অতিবাহিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এর থেকে বড় বিপদ রেখে দিয়েছেন, যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে না চলো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যে মূর্তির পূজা করো, তোমরা যে ভূতের পূজা করো, তোমরা যে লোকের পূজা করো, তোমরা যে গাছের পূজা করো, তোমরা যে আগুনের পূজা করো, এই সকল কিছুর পূজা আজ থেকে আর করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আবু লাহাব এই কথা সহ্য করতে পারলো না। আবু লাহাব তখন বলল, তাব্বাত লাকা সাইরুল ইয়াউম আলিহাযা জামাতানা। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাব্বাত লাকা সাইরুল ইয়াউম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সমস্ত দিন ধ্বংস হোক, তুমি কি আমাদের এই জন্য ডেকেছো? জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্বংস কামনা করলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবু লাহাবের এই কথা সহ্য হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথ সূরা লাহাব অবতীর্ণ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব, তুই শুনে রাখ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ধ্বংস হবে না, বরং তুই ধ্বংস হবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করে দিলেন। লাহাবের প্রথম অংশে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, অচিরে আবু লাহাবের দুহাত ধ্বংস হবে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো কষ্ট নেই যে আবু লাহাব দেয়নি। জোরে বলেন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিল আবু লাহাব, তারপরেও সে ইসলামকে গ্রহণ করতে পারেনি। জোরে বলেন নাউযুবিল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার কপালে হেদায়েত লেখেনি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সে কখনো হেদায়েতের আশা করেনি। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আবু লাহাব, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, অচিরে আবু লাহাবের দুহাত ধ্বংস হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। দুহাত আরবরা হাত দ্বারা বা শরীরের কোনো অংশ দ্বারা পুরো মানুষকে বোঝানো হতো, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবদের বোঝানোর জন্য দুহাত ব্যবহার করেছেন। তাফসীর কারণ লেখেন যে দুহাত দ্বারা বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা পরিপূর্ণ একটা মানুষকে বোঝানো হয়, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুহাতকে আয়াতের মধ্যে এনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন,
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব ধ্বংস হবে। আবু লাহাবের যত ধন আছে, আবু লাহাবের যত সম্পদ আছে, আবু লাহাবের যত সন্তান সন্ততি আছে, কোনো কিছুই তার কাজে আসবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আবু লাহাবের ধন সম্পদ, তার সন্তান সন্ততি তাকে বাঁচাতে পারেনি। শেষ বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি রোগ তাকে দিয়েছিলেন, যে রোগে জর্জরিত হয়ে একটা ছোঁয়াচে রোগ হিসাবে তখন আবু লাহাবের ছেলেরা আবু লাহাবকে নিয়ে জঙ্গলে রেখে এসেছিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ তার ছেলেরাও তার কোনো উপকারে আসেনি, তার সন্তানাদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষ্য মতে তার কোনো উপকারে আসেনি। জোরে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং যারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করেছে তাদের পরিণতি ভালো হয়নি। আবু জেহেল বিরুদ্ধাচরণ করেছিল। আবু জেহেল কে বদরের যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিয়ে গিয়েছিলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবং যারাই বড় বড় মক্কার লিডার ছিল, উতবা সাইবা, আবু লাহাব, উতবা সাইবা, যারাই কাফের ছিল, সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে কঠিন ভাবে, খুবই জঘন্য ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। পক্ষান্তরে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত বিপদ আপদে পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের নাম আজও স্বর্ণাক্ষরে লেখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং যারা বিরুদ্ধাচরণ করেছে তাদেরকে আজও মানুষ ঘৃণা ভরে স্মরণ করে। এবং যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে যারা অনুসরণ করেছেন তাদেরকে আজও মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পথ গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে আমরা ইহকাল এবং পরকাল উভয় কালে কামিয়াবি লাভ করি। সকল বলি আল্লাহুম্মা আমিন। আমরা সকলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 10 বছর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি, খাদিম হিসাবে ছিলাম। কোন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ধমক দিয়ে কথা বলেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে কাজটি তুমি করনি কেন, বা এই কাজটি তুমি করলে কেন, এরকম কথাও কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর আখলাক, সেই নবীর চরিত্র আমাদের মধ্যে আনতে হবে। আমাদের নরম হতে হবে, মানুষের সাথে নরম ভাবে মিশতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বিধানসমূহ আমাদের মেনে চলতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটি কথা, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি এবং সন্তুষ্টির উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করবে, মসজিদ নির্মাণে সহযোগিতা করবে বা মসজিদের কোনো খেদমত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে একটি বালাখানা তৈরি করে দিবেন। জয় বলেন সুবহানাল্লাহ। এই মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কিয়ামতের দিন তার সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে এবং মাদ্রাসায় দ্বীনি যত প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানে আমরা দান করব। আমরা এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্ক রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। আমরা যে অর্থ উপার্জন করি তা আমরা তিন ভাবে খরচ করে থাকি। হয়তো আমরা সেটা খাই, নিজেরা যেটা খেলাম সেটা আমাদের শরীরে লেগে গেল এবং ফুরিয়ে গেল, আমাদের ক্ষুধা নিবারণ হলো। আবার হয়তো আমরা পোশাক যেটা পরলাম সেটা কিছুদিন নতুন পোশাক পরলাম, আবার সেটা পুরাতন হয়ে গেল, এইভাবে চলতে থাকলো। কিন্তু যেটা আমরা দুনিয়াতে রেখে গেলাম সেটা আমাদের সন্তানাদি ভালো পথেও খরচ করতে পারে এবং খারাপ পথেও খরচ করতে পারে। কিন্তু আমরা দ্বীনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি এবং সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যেটা খরচ করলাম সেটাই আমাদের কিয়ামতে থেকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর পর আমরা সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহগার বান্দা যখন কিয়ামতের ময়দানে উঠবে এবং তার যখন কোনো আমলনামা থাকবে না, তার নেকির পাল্লা যখন হালকা হয়ে যাবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় সমপরিমাণ সওয়াব নেকি তার জন্য নিয়ে এসে হাজির করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা তখন জিজ্ঞাসা করবে, ইয়া রব্বুল আলামিন, আমি তো দুনিয়াতে এমন কোনো ভালো কাজ করি নাই, এত ভালো কোনো কাজ আমি করতে পারি নাই, তাহলে এত সওয়াব, এত পাহাড় সমপরিমাণ নেক আমল আমার কোথা থেকে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ও আমার বান্দা, দুনিয়াতে থাকতে তুমি মসজিদ মাদ্রাসায় 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা দান করেছিলে। আমি মহান রব্বুল আলামিন তোমার এই দানকে বাড়িয়ে এত দূর পর্যন্ত এনেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার এই দানকে আমি পেলে পুষে বাড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে আমি তোমার দানকে পাহাড় সম পরিমাণ করেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে আমরা যদি নাজাত পেতে চাই, আমল, নেক আমল, আমরা যদি ফরজ কর্ম করার পর নফল নামাজ একটু কম পড়তে পারি, মসজিদ মাদ্রাসায় দান করার চেষ্টা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওসিলায় আমাদের পরপারে জান্নাত দিয়ে দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আমলের পাল্লা ভারী করে দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। দান এমন একটি ইবাদত, যে ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দার উপর রেগে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দান করার মাধ্যমে সেই বান্দার উপর খুশি হয়ে যান, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর যে ফরজ বিধান সমূহ সেগুলো মেনে চলার চেষ্টা করব এবং মসজিদ মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখবো এবং দান খয়রাত করব আমাদের উপার্জনের এক অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কাবলার জুমার সুন্নাত করেননি, শুধু 4 রাকাত সুন্নাত করেন।